আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স। আজকে আপনাদের সাথে একেবারে সহজ পদ্ধতিতে কামিজ কাটিং করে দেখাবো। যারা সেলাইয়ের কাজে একেবারেই নতুন, ভিডিওটি দেখলে আপনারা খুব সহজে যে কোনো বডির মাপে কামিজ কাটিং করে নিতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি কামিজটি কাটিং করার জন্য 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো এখানে আমি ভয়েল কাপড় নিয়েছি। কাপড়টি এখানে 2.5 হাত বহরের। তো আপনারা যদি 2 হাত বহরের কাপড় নেন সেই ক্ষেত্রে আপনাদের কাপড়টুকু আরো বেশি লাগবে। তো এখানে এই কাপড়টিকে আমি মেলে নিব। তো 2 গজ কাপড়ের মধ্যে আমি এখানে হাতার কাপড়টিকে আলাদাভাবে কেটে নিয়েছি, আর বাকি কাপড়টিকে এখানে আমি 4 ভাঁজে রেখেছি। আমি যেই পাশে আছি সেটি বন্ধ সাইড আছে, আর এখানে কাপড়টি মোট লম্বায় আছে 42 ইঞ্চি পরিমাণ। তো এখানে জামাটির ঘের অনুযায়ী এখানে আমি চড়াই রেখেছি 15 ইঞ্চি করে। এবার আমি এখানে পুটের মাপ নিয়ে নিলাম 6 ইঞ্চি, গলার চওড়া এখানে নিয়ে নিব 2.5 ইঞ্চি। এখানে আমি গলার লম্বা এখানে নিব সামনের গলার জন্য 5 ইঞ্চি, আর পিছনের গলার জন্য নিয়ে নিব 4 ইঞ্চি। এভাবে বাঁকা করে এবার একটি শেপ দিয়ে দিব। তো এখানে আমি গোল গলার জন্য এখানে গলাটি মার্ক করে নিলাম। এবার আমি বগলের মাপ নিব। বগলের মাপ এখানে নিয়ে নিব 7 ইঞ্চি। এবার আমি এখানে বডির মাপ নিব। তো এখানে আমি 34 ইঞ্চি বডির সাইজে জামাটি কাটিং করে নিব। তো 34 ইঞ্চি বডির জন্য এখানে বডির মাপ হবে 8.5 ইঞ্চি, সাথে 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই এবং লুজের জন্য। তো এখানে আমি 10 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো আপনাদের বডির মাপ অনুযায়ী এখানে 4 ভাঁজ দিয়ে আপনারা এখানে 1.5 থেকে 2 ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নেবেন। তো উপর থেকে 14 ইঞ্চিতে মার্ক করে এখানে 10 ইঞ্চি থেকে আরো 1 ইঞ্চি আমি এখানে কমিয়ে নিলাম। এবার বগল থেকে এভাবে আমি 1 ইঞ্চিতে এভাবে বাঁকা করে একটি মার্ক দিয়ে দিব। এবার আমি এখানে বগলের সাইডে এখানে বাঁকা করে দাগটি মিলিয়ে নিব। এবার আমি এখানে উপর থেকে সাইড ফাড়ার জন্য মাপ নিয়ে নিব। তো এখানে আমি সাইড ফাড়ার জন্য 21 ইঞ্চিতে মার্ক করে নিব। তো সাইড ফাড়ার জন্য আপনারা 20, 21 কিংবা 22 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন। তো এখানে 21 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার আমি কোমরের মাপ নিব বা হিপের মাপ নিব। তো এখানে আমি সেলাই সহ হিপের মাপ নিয়ে নিচ্ছি 11.5 ইঞ্চি। এবার আমি এখানে এভাবে দাগটি মিলিয়ে নিব। তো এখানে প্রতিটা মার্ক কিন্তু আমি এখানে সেলাই সহ করেছি। এবার নিচ থেকে ঘেরের অংশ আমি এখানে মার্ক করে নিচ্ছি। তো সেলাই সহ আমি এখানে ঘেরের জন্য মার্ক করে নিলাম। এবার কোমরের সাইড বা ফাড়ার অংশ থেকে এভাবে আমি দাগটি মিলিয়ে নিব। তো এখানে ঘেরের অংশের এখানে মার্ক করে নেওয়া দাগ পর্যন্ত এখানে আমি মার্কটি করে নিলাম। এবার নিচ থেকে আমি এখানে যে কাপড়টুকু এখানে আছে সেগুলো আমি এখানে এক্সট্রা যে সুতাগুলো বের হয়ে রয়েছে সেগুলোকে আমি কেটে নিয়েছি। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব। এবার আমি এখানে ঘেরের অংশের সাইড থেকে খোলা পাশ থেকে 1.5 ইঞ্চির মতো এভাবে এক্সট্রা এভাবে কেটে নিয়েছি। এতে করে কামিজটি যখন সেলাই করা হবে তখন কোণাটা আর ঝুলে যাবে না। এবার আমি মার্ক অনুযায়ী উপরের অংশটাকেও কেটে নিব। তো আমি যেই সূত্রের সাহায্যে এখানে কাপড়টি মার্ক করে নিয়েছি সেই সূত্রটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে যে কোনো বডির মাপেই কিন্তু আপনারা খুব সহজে কামিজ কাটিং করে নিতে পারবেন। তো আমি সাইড পাড়ার অংশে এভাবে একটি কাট বসিয়ে দিব। তো সেলাইয়ের সুবিধার জন্য এখানে আমি সামান্য একটু কাপড় কেটে এখানে মার্ক করে নিয়েছি। তো প্রথমে এখানে পিছনের গলার মাপ অনুযায়ী 2টি গলা একসাথে কেটে নিলাম। এবার সামনের গলাটি এখানে কাটার জন্য আমি পিছনের গলাটিকে সরিয়ে রাখব। তো এখানে পিছনের গলার মাপটি আমি এখানে সরিয়ে এবার সামনের গলার মাপটি কেটে নিব। তো এখানে কাপড়টি আমি কেটে নিলাম। তো আমি যার জন্য জামাটি বানাবো সে একটু লম্বা। তো আমি এখানে জামাটি সেলাই সহ এখানে নিয়েছি 42 ইঞ্চি পরিমাণ। তো এখানে সেলাইয়ের জন্য প্রায় 1 থেকে 1.5 ইঞ্চির মতো চলে যাবে, যার কারণে এখানে আমি নিচ থেকে এক্সট্রা কাপড় দিয়ে বাড়িয়ে নিব। তো এখানে জামাটির সাথে মিল রেখে এখানে আমি এরকম কালারের এক কালারের কাপড় নিয়েছি।
আর এই কাপড়টি এখন এখানে লম্বায় আছে মোট 13 ইঞ্চি। তো 2 হাত বহরের এখানে কাপড় নিয়েছি আমি এক কালারের। তো কাপড়টিকে আমি মাঝখানে জয়েন্টের অংশটিকে কেটে নিব। তো এখানে 2 পিস কাপড় হয়েছে। এবার এই কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে আমি এখানে জামাটির সাথে নিচের বর্ডারের অংশে সেলাই করে নিব। তো সামনের এবং পিছনের জন্য এখানে 2 পিস এরকম কাপড় নিয়েছি। তো আমার এখানে জামাটি কাটিং করা হয়ে গেছে। এবার আমি এখানে জামাটির জন্য হাতা কাটিং করে নিব। তো হাতাটি কাটিং করার জন্য এখানে আমি হাতার কাপড়টিকে 4 ভাঁজে রেখেছি। তো হাতার কাপড়টিকে 4 ভাঁজে রেখেছি। এখানে হাতার কাপড়টি লম্বায় আছে 18 ইঞ্চি আর চওড়ায় নিয়েছে আমি এখানে 9 ইঞ্চি। তো আমি এখানে পাকিস্তানি জনপ্রিয় যে ভাইরাল একটি হাতা, সেই হাতাটি আজকে কাটিং করে নিব। এবার এখানে আমি বগলের মাপ নিয়েছি 7 ইঞ্চি, সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা রেখে আমি এখানে 8.5 ইঞ্চিতে মার্ক করে নিব। তো উপর থেকে এখানে 3 ইঞ্চিতে মার্ক করে নিব। এবার বাঁকা করে এখানে 3 ইঞ্চি পর্যন্ত এভাবে দাগটি মিলিয়ে নিব। তো এখানে আমি ডিজাইনার হাতা তৈরি করব, তার জন্য এখানে উপর থেকে ইঞ্চি ট্যাপটাকে ধরে আমি এখানে 13 ইঞ্চিতে মার্ক করে নিব। তো এখানে 13 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এবার আমি এখান থেকে মুহুরির মাপ নিব। সেলাই সহ এখানে মুহুরির মাপ নিয়ে নিব আমি 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এবার আমি এখানে বগল সাইড থেকে এভাবে দাগটিকে মিলিয়ে নিব। এবার এই 7 ইঞ্চি থেকে কর্নার পর্যন্ত এখানে আমি পুরো ঘেরের অংশটাকে এখানে রাখবো। তো এখানে বাঁকা করে দাগটিকে মিলিয়ে নিলাম। 1/2 ইঞ্চির মতো কর্নার থেকে এভাবে আরেকটি দাগ দিয়ে দিলাম। এবার দাগ অনুযায়ী আমি কাপড়টিকে কেটে নিব। তো এখানে কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। তো হাতার কাপড়টিকে আমি কেটে নিলাম। এবার আমি এখানে উপর থেকে যে 13 ইঞ্চিতে মার্ক করেছি, সেই 13 ইঞ্চি এখানে পুরোটাতে আমি এভাবে মার্কটি করে নিব। তো এখানে আমি লেস বসিয়ে এখানে হাতাটি তৈরি করব, যার কারণে আমি এখানে কাপড়টিকে এভাবে এখানে লম্বা করে মার্কটি করে নিব। তো আমি দুটি হাতার মধ্যে এখানে 13 ইঞ্চি পর্যন্ত লম্বা করে দাগটি মিলিয়ে নিব সেলাইয়ের সুবিধার জন্য। এখানে আমি লেস বসাবো। তো পরবর্তী আরেকটি ভিডিওতে আমি এখানে হাতাটি সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করছি ভিডিওটি আপনারা দেখে নেবেন। তো এখানে জামাটি আমার কাটিং করা হয়ে গেছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ এই ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।